আজকে আপনাদেরকে নিয়ে যাব টিএসসিতে। তো আমরা সবাই চিনি বা সবাই জানি এই জায়গাটায়। আসলে টিএসসি কোনো বিল্ডিং এর নাম না, এটা একটা অনুভূতি। আমরা বা তোমরা যদি কেউ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নাও হও, তাও একবার হলেও এই জায়গা থেকে ঘুরে আসবে আমি আশা করি। খুব ভালো লাগবে এবং অন্য ধরনের একটা অনুভূতি সবার মধ্যে কাজ করবে। তো আমরা আসলে গিয়েছিলাম ঈদের সময়, অর্থাৎ ঢাকার রাস্তা এতটাই ফাঁকা ছিল যেটা আসলে বিলিভ করার মতো না যে একেবারে পুরা ঢাকা শহরই একদম শুনশান। তো আমরা আসলে পান্থপথ থেকে গিয়েছিলাম, তো টোটাল রাস্তায় এ টু জেড টোটাল রাস্তাটাই আমরা ফাঁকা পেয়েছি। যেহেতু ঈদের সময় ঢাকায় কোনো লোক নেই, কোনো যানজট নেই। মানে এরকম একটা ঢাকা শহরকে উপভোগ করা, এমন একটা ঢাকা শহরে কিছুক্ষণ সময় ব্যয় করা বা নিজেকে কিছুটা সময় দেয়া, এটা আসলে অন্যরকম অনুভূতি আমার মধ্যে কাজ করেছে। যদি আপনারা কখনো এরকম কোনো বিশেষ ছুটিতে ঢাকা শহরে থাকেন, অবশ্যই ঢাকা শহরটা ঘুরে দেখবেন। আর সম্ভব হলে টিএসসি থেকেও ঘুরে আসবেন। আমরা আসলে আমাদের আজকে যাত্রাই হলো টিএসসিতে। আর এখানে যাওয়ার পথে আমরা যে নিদর্শনগুলো দেখব বা জ্যাম মুক্ত একটা ঢাকা শহর আমরা দেখব, আর সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা আসলে এই জায়গাগুলোতে প্রচুর ঘন্টার পর ঘন্টা সিগন্যাল থাকে। এটা আমরা পান্থপথ সিগন্যাল ক্রস করে আমরা বসুন্ধরার সামনে থেকে যাব। যে বসুন্ধরার সামনে মনে করেন কয়েক ঘন্টাও অনেক সময় লেগে যায় পার হতে। তো সেখানে আমরা কয়েক মিনিটের মধ্যেই আমরা আসলে পার হয়ে গেছি, একরকম কয়েক সেকেন্ড বলা যায়, কারণ পুরা ঢাকা শহরটাই মনে হয় যেন আমাদের জন্যই মানে শুধু রেডি হয়ে আছে, অর্থাৎ আমরা ছাড়া ঢাকায় আসলে কোনো ওরকম লোকই নেই। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এত নির্জন, এত সুন্দর একটা সময় আমরা পার করেছি। ঢাকা শহরের কোলাহল মুক্ত একটা সময়ে আমরা ঘুরেছি। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটা মানে ফিলিংস আমার মধ্যে কাজ করেছে। আর তার মধ্যে তো আমরা অবশ্যই যেখানে গিয়েছিলাম, আর এইটা হলো বসুন্ধরা শপিং সেন্টার যেটা। তো এখান থেকে আমরা যাচ্ছি এখানে হাজার হাজার লোকের সমাবেশ থাকে ম্যাক্সিমাম সময়। এমন কোনো সময় নেই যে এইখানে জ্যাম লেগে থাকে না ২-১ ঘন্টার জন্য। তো এই জায়গা আমার কাছে সবগুলো নিয়ে যে সবচেয়ে ভালো লেগেছে, একটা সুন্দর একটা জ্যাম মুক্ত ঢাকা শহর আমরা পেয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো সবাইকে আমার এই ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর দ্বিতীয় হলো যেটা বিশেষ বিষয়, যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমরা আসলে যে জায়গাটায় যেতে চাচ্ছি এটা হলো ঢাকার টিএসসি চত্বর, অর্থাৎ ঢাকা যদি একটা উন্মুক্ত মঞ্চ থেকে থাকে সেটা কিন্তু এই টিএসসি। এখানে ক্লাস নেই কিন্তু শিক্ষক আছে, রুটিন নেই কিন্তু জীবন আছে। তো এই আসলে অন্যরকম একটা জায়গা। আর আরেকটা বিষয় হলো কি, যদি আপনারা কেউ এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নাও হয়ে থাকেন, তাও অবশ্যই এই টিএসসি থেকে একটু ঘুরে আসবেন। এই জায়গাটা আসলে অন্যরকম। আমরা আসলে সকালে গিয়েছিলাম তাই হয়তো সব জিনিসগুলো আমরা পাইনি। আর হলো আরেকটা বিষয় হলো ছুটির সময় একদমই ফাঁকা ছিল, যার কারণে আসলে এখানে আমরা খুব একটা যে আপনার কোলাহল পেয়েছি বা অনেক কিছু যে আয়োজন থাকে, যেমন সন্ধ্যাবেলা গান, গিটার সবকিছু নিয়ে অন্যরকম একটা বিকেল বলেন, অন্যরকম একটা সন্ধ্যা বলেন, এখানে মানুষ কিন্তু উপভোগ করে। তো সেটা আসলে আমরা ওরকম পাইনি। কারণ হলো এখানে আসলে আমরা গিয়েছিলাম ঈদের টাইমে। তো ঈদের টাইমে হওয়ার কারণে আপনার লোকজন একদম ছিল না বললেই চলে, ওভারঅল যদি বলা হয়। টিএসসি মানেই হলো ঢাকা ইউনিভার্সিটির প্রাণকেন্দ্র। তো এখানে চা, গান, বিতর্ক, প্রেম, রাজু ভাস্কর্য সব নিয়ে আসলে একটা অন্যরকম পরিবেশ বা অন্যরকম আপনাকে একটা ফিল আপনাকে দিতে পারে। আর সবচেয়ে এই জায়গায় ঘোরার জন্য সবচেয়ে বেস্ট টাইম আমার কাছে মনে হয় সন্ধ্যাবেলা। কারণ সন্ধ্যাবেলা আপনি এখানের যে সৌন্দর্যটা যেটা পাবেন সেটা হয়তো সকালে বা দুপুরে বা অন্য সব টাইমে হয়তো বা অতটা সুন্দরভাবে এখানে ফুটে নাও উঠতে পারে। তো আমরা আসলে ছুটির দিনে গিয়েছিলাম, যার কারণে আসলে এভারেজ ছিল, কারণ ছুটির সময় রাস্তা ফাঁকা ছিল, কোনো লোকজন ওরকম ছিল না। তবে অন্যরকম একটা সময় আমরা কাটিয়েছি। আর এই যে আপনার টিএসসিটা এটা আসলে যে তৈরি করেছিল গ্রিক স্থপতি ডক্সিয়াডিসের ডিজাইন ছিল 1961 সালে।
তো এই জায়গাটা আসলে আপনি একবার চাইলে ঘুরে আসতে পারেন। এটা আসলে যেকোনো সময় যেতে পারেন। তবে আমার রিকোয়েস্ট অবশ্যই এটা যেহেতু আমাদের বাঙালির জন্য একটা বড় ধরনের একটা ঐতিহ্য বা বড় ধরনের একটা আমাদের একটা আপনার আ মুক্ত মঞ্চ বলতে পারেন বা অন্যরকম একটা জায়গা বা সবাইর একটা মানে একটা অন্যরকম অনুভূতি এই জায়গার বিষয়ে আছে বা সবার থাকে। তাই আপনারা সুযোগ করে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আমি আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। আর সব নিয়ে আসলে অন্যরকম একটা সময় আমরাও কাটিয়েছি। আপনারাও চাইলে এখানে গেলে অবশ্যই কাটাতে পারবেন। আ তো এটা হলো আরেকটা বিষয়। আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো আ নিজেকে সময় দিবেন, নিজের সাথে সময় কাটাবেন। অবশ্যই নিজের হ্যাপিনেসটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। যেটা নিজের জন্য ভালো লাগবে সেটা অবশ্যই করবেন। তাহলে দেখা গেল যে নিজের হ্যাপিনেসটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার জন্য ভবিষ্যৎ বা আপনি পরবর্তীতে যেটাই করতে চাবেন দেখবেন সেটা আপনার কাছে ভালো লাগবে এবং অন্যরকম একটা অনুভূতি আপনার মধ্যে কাজ করবে। আর যদি নিজে ভালো থাকেন তাহলে দিন শেষে আপনার সবকিছুই ভালো লাগবে বা সবকিছু আপনার নিজের করে মনে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এজন্য যদি সুযোগ হয় অবশ্যই আপনারা এই টিএসসি চত্বরে যাবেন এবং এই জায়গাটা ঘুরবেন। এ জায়গার ঐতিহ্য সম্পর্কে জানবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এইটাই হলো সেই রাজু চত্বর যেটা। তো আপনারা যদি কখনো সুযোগ হয় অবশ্যই এখানে যাবেন। আমি এই জায়গাটার বড় কোনো ভিডিও ওরকম করিনি। কারণ ছুটির দিন ছিল। একদমই ফাঁকা ছিল। তারপরেও আমি চেষ্টা করেছি সে জায়গাটা তুলে ধরার। একদম ফাঁকা দেখেন যে জায়গায় হাজার, হাজার লোকের সমাবেশ থাকে সবসময়, সেখানে কিন্তু কোনো লোকই নেই। একদমই লোক নেই। তো আমাদের নিজেদের একটু ভয়ও লেগেছিল যে নিজেরা এখানে একটু ভয় লেগেছে ছুটির সময়।